সিনজেন্টার পণ্য সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়া না, কারণ পণ্য আপনারা কম বেশি সবাই জানেন। আর যদি কেউ নাও জেনে থাকেন, ওই পাশের বাসার ভাই থেকে বা পাশের জমির ভাই থেকে আপনাদের জানা হয়ে যায়। কিন্তু আসল সমস্যাটা কোথায় হয়, কোন বয়সে দিবেন, কতটুকু দিবেন, এইটুকু আপনারা জানেন না, এটুকু আপনাদেরকে জানানো হয় না। এক একজন এক এক রকম ভাবে বলে দেয়, আর আমরা বলে গেলেও হয় কি আপনাদের মনে থাকে না। এই জন্য আমরা আপনারা যারা মনোযোগ দিয়ে মিটিং শুনবেন তাদের জন্য প্রশ্ন থাকবে, 5 থেকে 10টার মতো আমি প্রশ্ন করব। প্রশ্ন করার পরে যে সঠিকভাবে উত্তর দিতে পারবে তাদেরকে আমি একটা স্ক্র্যাচ কার্ড দিব। এখন স্ক্র্যাচ কার্ডের কাজ, স্ক্র্যাচ কার্ডে একটা লুকায়িত উপহার আছে। উপহারটা হচ্ছে একটা টিভি হতে পারে, একটা স্প্রেয়ার হতে পারে। মোটরসাইকেল নাই, অনেকে মোটরসাইকেল চায়, মোটরসাইকেল নাই, না না মোটরসাইকেল নাই, আমরা সিনজেন্টার মেশিন করে দাও এটা এখন আগে মিটিং না কই যাবেন? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি শুরু করি। এখন আপনারা ধান লাগাইছেন না? আর আমি কোথা থেকে আসছি? আমার পরিচয় সিনজেন্টা, আমি আসছি সিনজেন্টা থেকে। এখন হচ্ছে আমি কি নিয়ে কোন কোন মৌসুম নিয়ে কথা বলতে আসছি? রূপা মৌসুম। রূপা কোনো মৌসুম না ভাই, রূপা পদ্ধতি। আর আমি আমন মৌসুম নিয়ে কথা বলতে আসছি। আর রূপা হচ্ছে একটা পদ্ধতি। আপনারা কি, আপনারা সবথেকে যত্নে বড় করেন কারে? আপনার মেয়ের পরিষ্কার আপনারা অসুখ না, পরিষ্কার আপনারা একটু বেশি যত্নে বড় করেন। সামনে একটু হচ্ছে যেন কেউ ওর ক্ষতি না করে, আছে না এরকম বাপের মাথায় থাকে না যে আমার মেয়ে যেন সব থেকে বেশি ইসে থাকে, এগুলো থাকে না? আমি বাপের প্রশংসা করব, আপনার কি যদি হয় আছে, দুইজনই আছে, তাহলে তো বুঝার কথা। বাপেরা মেয়ের টেনশন বেশি করে, এটা আমার বলা লাগে না। আচ্ছা আপা, আজ গেছে আমরা যে খেতে যে পরিষ্কার প্রয়োগ করি, যে দেখা গেছে পরিষ্কার এর জন্য হরে গাছ টাছ মরে না, এটা কি বলবেন আপনারা? হ্যাঁ জি, ঘাসের জন্য আপনারা পরিষ্কার, আমি কি পরিষ্কারের ব্যাপারে আমার জানা নাই, আপনারা কিভাবে ব্যবহার করেন ওটা আমি পরে আপনাদের থেকে শুনবো। আমাদের জন্য হচ্ছে আমাদের সিনজেন্টা থেকে আপনাদেরকে বলা হয় যে রিফিট আর লেজার একসাথে ব্যবহার করতে। সেটা কখন কোন সময় আমি বলতেছি, যেহেতু ভাইয়ের তারা আছে, ভাই মনে হচ্ছে এখনই ছুটে দৌড় দিবে শুধু স্ক্যান কার্ডের জন্য বসে আছে। আচ্ছা ইনশাআল্লাহ। তো এখন আমি বলতেছি যে আপনারা যখন ধান লাগাবেন, বীজতলা থেকে মাঠে নিয়ে আসবেন। মাঠে নিয়ে আসার পরে আপনাদের 3 থেকে 5 দিনের মধ্যে, ধরেন মাঠে আপনি প্রয়োগ করলেন, মাঠে আপনি গাছ লাগাইলেন, লাগানোর পরে 3 থেকে 5 দিনের মধ্যে, 7 দিনের মধ্যেই কিন্তু আপনাদের শীষ ওঠা শুরু হয়ে যায়। 3 থেকে 5 দিনের মধ্যে আমরা বলি আগাছা নাশক দিতে। এখন আগাছা নাশক আমাদের আছে রিফিট, আপনারা বেশিরভাগ মানুষই রিফিট ব্যবহার করেন, কিন্তু রিফিটের সাথে কেউ লেজার ব্যবহার করেন না। রিফিট আর লেজার আমি একসাথে ব্যবহার করতে বলি, কারণ কি আপনার শুকনো ঘাস, তারপরে হচ্ছে পুরনো ঘাস, নতুন ঘাস, আবার হচ্ছে চওড়া পাতার পানি, কচু, চেঁচড়া, তারপরে হচ্ছে আরো কি কি আমরুল টামরুল যা যা আছে ওগুলাও তো হয় আমাদের মাঠে, অনেক হচ্ছে দমন করে। লেজার আর রিফিট একসাথে দিলে এটা কত দিনের মধ্যে দিতে হবে? 3 থেকে 5 দিনের মধ্যে। এখন কতটুকু পরিমাণে দিতে হবে?